মাথার সব চুল উঠে কি ফাঁকা হয়ে যাচ্ছে? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকে এমন একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব যেটা 7 দিন খাওয়া মাত্রই তোমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। তো কিভাবে করব তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো ভিডিওটা আরম্ভ করি, আশা করি তোমাদের ভালো লাগবে। এই রেমেডিটা তৈরি করার জন্য এখানে কিছু জিনিস আমি নিয়ে নিয়েছি, চলো সেগুলো তোমাদেরকে বলে দিই। প্রথমে নিয়েছি কিশমিশ, কাজু, আখরোট, আমন্ড বাদাম, পামকিন সিডস, চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস আর নিয়েছি কিছু খেজুর। এবার এই সব জিনিস দিয়ে কিভাবে রেমেডিটা তৈরি করব চলো সেটাই তোমাদেরকে দেখাই। ইন্ডাকশনে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে সব জিনিসগুলো দিয়ে দেব। প্রথমেই দেবো আখরোট, এখানে আমি 50 গ্রাম আখরোট নিয়ে নিয়েছি। দিয়ে দেবো আমন্ড বাদাম, এটাও 50 গ্রাম রয়েছে। দেব কাজু, এটাও রয়েছে 50 গ্রাম। এখানে যা যা জিনিস আমি দিচ্ছি সবই প্রায় 50 গ্রাম রয়েছে। এবার দেবো পামকিন সিডস, এটাও আমি 50 গ্রাম দিয়ে দেব। দিয়ে দেবো চিয়া সিডস। এবার দেবো ফ্ল্যাক্স সিডস। এবার এই সব জিনিসগুলোকে আমি হালকা আঁচে ড্রাই রোস্ট করে নেব। বন্ধুরা, এখানে আমি যা যা জিনিস দিয়েছি এই প্রত্যেকটা জিনিসই আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। শুধু আমাদের চুলই নয়, এখানে যা যা জিনিস আছে তা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে আমাদের হার্ট ভালো থাকবে, যাদের ভিটামিন ডি শরীরে কমে গেছে, ক্যালসিয়াম কমে গেছে, আয়রন কমে গেছে, এই প্রত্যেকটা সমস্যাই দূর হয়ে যাবে। আর এই প্রত্যেকটা কারণের জন্যই আমাদের চুল ওঠে। তো এইগুলোই যদি আমাদের পূরণ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের চুল ওঠাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কথা বলতে বলতে এগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। সব জিনিসগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সের বোলেতে আমি দিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। তো দেখো গুঁড়োটা হয়ে গেছে, এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব। এবার এই খেজুরটা মিক্সির বোলের মধ্যে দিয়ে দেব। আগে থেকেই আমি খেজুরের বীজগুলোকে বার করে নিয়েছি। এখানে রয়েছে 100 গ্রাম পরিমাণ খেজুর। এই খেজুরের মধ্যে আমি কিশমিশটাও দিয়ে দেব। এবার এই দুটো জিনিসকে আমি পেস্ট করে নেব। তো খেজুরটা একদম মিহি পেস্ট হবে না, ঠিক একটু দানা দানা মতো থাকবে, সেই অবস্থায় এটা নামিয়ে নেব। এবার এই খেজুরের পেস্টটা এই ডাস্টার মধ্যে আমি মিশিয়ে দেবো। তো এই খেজুরের পেস্টটা বানাবার সময় এর মধ্যে কিন্তু কোনো রকম জল আমি মেশাইনি, জল ছাড়াই এই পেস্টটা তৈরি করেছি। এবারে সব জিনিসগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই দুটো জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলো ছোট ছোট আমি লাড্ডুর শেপ দিয়ে দেব। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এই লাড্ডুটা খেতে পারো। বাচ্চারা খেলে তাদের স্মৃতিশক্তি বাড়বে, ইমিউনিটি এবং এনার্জি দুটোই বুস্ট হবে। তো সব জিনিসগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি লাড্ডুর শেপ দেব। এইভাবে হাতে করে একটু চাপ দিলেই এটা গোল হয়ে যাবে। তো চলো এইভাবে পুরো লাড্ডুগুলো আমি বানিয়ে নিই, তারপরে ফিরে আসছি। তো দেখো এখানে সব লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার তোমাদেরকে বলবো এটা কিভাবে খাবে। তো 1 কাপ গরম দুধ আর একটা লাড্ডু তোমরা প্রত্যেকদিন শুতে যাওয়ার আগে এটা খেয়ে নেবে। আর যারা দুধ খায় না তারা এটা জল দিয়ে খেতে পারো। তো তোমরা যদি রাত্রেও ভুলে যাও খেতে লাড্ডুটা, তাহলে প্রত্যেকদিন সকালবেলায় খালি পেটে এই লাড্ডুটা খেয়ে নেবে। আমি রাতে খেতে বলছি এই কারণ এর মধ্যে রয়েছে চিয়া সিডস আর রয়েছে ফ্ল্যাক্স সিডস, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে ভীষণভাবে উপকারী। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা।